বাংলার লাখো শহীদ ও শতাধিক মায়ের ত্যাগের সঙ্গে মিশে আছে স্বাধীনতার ইতিহাস এবং বিজয়ের আনন্দ। ১৯৭১ সালের ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে বাংলার শোষিত মানুষ পেয়েছিল নতুন ভূখণ্ড, আসে বিজয়ের আনন্দ। সেই পথ ধরে প্রতি বছর ডিসেম্বর আসে উৎসবের বারতা নিয়ে। ৫৪ বছর আগে অবসান হয় ২৪ বছরের পাকিস্তানি দুঃশাসনের। শোষণের জাতাকলে নিষ্পেষিত বাঙালি প্রথমবার পায় স্বাধীন দেশে মুক্তির স্বাদ। ২৪-এর গণঅভ্যুত্থানের সাথে বিজয়ের মাস এবার মিশে গেছে একই মোহনায়, বিশেষ তাৎপর্য বহন করে মানুষের হৃদয়ে। বিজয়ের মাসকে সামনে রেখে রাজধানী ঢাকার পথে ঘাটে মিলছে জাতীয় পতাকার দেখা। ক্রেতা ও বিক্রেতার সমাগম দেখা যাচ্ছে পতাকা ফেরির কাছে। ছোট বড় সবাই কিনছেন বিজয় অর্জিত লাল সবুজ পতাকা। বিজয়ের মাস, এই জন্য আমরা পতাকা কিনেছি। এমন বিজয় দিবস আমার বাইকের সামনে দিয়ে লাগাবো, ভালো দেখা যাবে এটার জন্য। ২৪ ও ৭১-এর অনন্ত বিজয় প্রতিদিন পালন করতে অনেকেই প্রতিনিয়ত লাল সবুজ রঙে নিজেকে সাজিয়ে নিচ্ছেন। কেউ বা মাথায় লাল সবুজের পতাকা জড়িয়ে বিজয় আবরণে জড়াচ্ছেন নিজেকে। বিজয়ের অর্জনটা আসলে প্রত্যেক দিনের একটা প্র্যাকটিস এবং এটার একটা চর্চা থাকা উচিত, যাতে করে ১০০ বছর পরেও আপনার মনে হবে আপনি বিজয়ী। আমার কাছে, আমার পরিবারের কাছে প্রতিটি দিনেই বিজয় দিবস। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাবা মাকে সাথে নিয়ে ছোটরাও বিজয়ের মাসকে স্মরণে ব্যস্ত। মজা লাগে। মজা। ২ দিবসকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যানের ছোট ছোট দোকানগুলো। আসে ঘুরতে আসে, অনেক দূরে দূরে থেকে মানুষ আসে, কেনা বেচা অনেক ভালো। এই দিবসগুলো বেচা কেনা একটু ভালো হয়, লোকজন ফ্রি থাকে, একটু আসে বেশি। ঠিক, যে কোনো দিবসেই ফুলের গুরুত্বটা থাকে অন্যরকম, এবারও তার ব্যতিক্রম নয়। বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের জন্য ফুলের দোকানেও ভিড় দেখা যায়। বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই যাচ্ছে। লাস্ট ইয়ারে তো এমন অর্ডার পাই নাই, এখন আশাবাদী। শাহবাগে সব ধরনের ফুল পাওয়া যায়, এই জন্য এখানে আসা। বিজয় এমন এক আনন্দ যা সবার মাঝে নতুন রং এনে দেয়, আর সেই রঙেই রঙিন হয় দেশ এবং দেশের প্রতিটি নাগরিক। শুধুমাত্র পতাকার লাল সবুজ রঙেই নয়, রংধনুর ৭ রঙের সাথেই চলে বিজয় উদযাপনের প্রস্তুতি। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।